হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মহাজাস্ত্র। আজ তোমাদের এবিডিএ টেস্ট পেপার সলিউশন 2022 কেমিস্ট্রি অর্গানিক যে পার্টটা করাচ্ছি সেটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট স্কুল। মোটামুটি সব জেলারই একটু একটু করে করিয়ে দিলে তার থেকে আশা করি কমন পাবে, এবং আমি দেখতে পাচ্ছি যতদিন যাচ্ছে তত মোটামুটি কোশ্চেন কিন্তু রিপিটেশন হচ্ছে, অর্থাৎ এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ যেহেতু অনেক স্কুলই কিন্তু একটা কিছু কমন ফরম্যাটের কোশ্চেন দিতে থাকছে। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে 2F এর অর SC65 পেজ নাম্বার হচ্ছে যে একটা স্ট্রাকচার দিয়েছি, এটা হচ্ছে বেঞ্জাইল ব্রোমাইড স্ট্রাকচার, নট ব্রোমোবেঞ্জিন, বেঞ্জাইল ব্রোমাইড। এখান থেকে বেঞ্জাইল অ্যালকোহল তৈরি করতে হবে। ইন দ্য মানে বেঞ্জাইল ব্রোমাইডকে অ্যাকুয়াস অর্থাৎ জলীয় কেউএস দ্রবণের সঙ্গে অর্থাৎ লৌহ কেউএস দ্রবণের সঙ্গে বিক্রিয়া করালে বেঞ্জাইল অ্যালকোহল তৈরি হয়। এর বিক্রিয়ার কৌশলটা দেখো, এটা হচ্ছে কি বিক্রিয়ার কৌশল হচ্ছে SN2 রিয়াকশান, তাই তো। এটা খুব সিম্পল রিয়াকশান। এটা কি বেসিক্যালি এটা হচ্ছে আমার বেঞ্জাইল ব্রোমাইড CH2, তার সঙ্গে বিআর যুক্ত আছে। বিআর এখান থেকে কার্বন CH2 গ্রুপে থেকে বেশি ইলেকট্রোফাইল বলে কি বিআর এখান থেকে ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে কি পড়ে থাকবে? বেসিক্যালি এটা পড়ে থাকবে CH2 প্লাস, তার সঙ্গে কী থাকবে প্লাস বিআর মাইনাস আয়ন থাকবে। সেমনি অ্যাকুয়াস KOH ভাঙবে কীভাবে? ভাঙবে কে প্লাস প্লাস OH মাইনাস ওয়ানে ভাঙবে। OH মাইনাস আয়ন যখন এই প্লাসটাকে দেখবে তখন এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করে কী হবে আলটিমেটলি? এই দুটো বিক্রিয়া যদি অ্যাড হয় তাহলে আলটিমেটলি হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল অর্থাৎ বিআরকে প্রতিস্থাপিত করছে, প্রতিস্থাপন বিক্রিয়া। বিআর প্রতিস্থাপিত হচ্ছে কার দ্বারা? OH দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া, SN2 রিয়াকশান প্রতিস্থাপন, তাই তো। প্লাস কী পড়ে থাকবে? KBr। এটা হচ্ছে আমার বিক্রিয়ার কৌশল। চলে যাই পরের প্রশ্নে। বলছে রূপান্তর করো ইথানল থেকে ডাই ইথাইল ইথার। আচ্ছা, ইথানলের সঙ্গে প্রথমে সোডিয়ামের বিক্রিয়া সোডিয়াম ইথক্সাইড তৈরি করব। সোডিয়াম ইথক্সাইড মানে কি? C2H5ONa, সোডিয়াম ইথক্সাইড। সেই সোডিয়াম ইথক্সাইডকে যদি আমি C2H5I বা সোডিয়াম তোমার আয়োডোইথেন সঙ্গে বিক্রিয়া করি তাহলে ইথার উৎপন্ন হবে, কারণ কি এটা NaI বেরিয়ে যাবে। অর্থাৎ C2H5OH ইথাইল অ্যালকোহল, তার সঙ্গে প্রথমে রিয়াকশান করাবো কার? সোডিয়ামের সঙ্গে রিয়াকশান করাবো। রিয়াকশান করা কী পেলাম? C2H5ONa সোডিয়াম ইথক্সাইড, তাকে যদি আমি C2H5I এর সঙ্গে রিয়াকশান করাই তাহলে কি বেরিয়ে যাচ্ছে? মাইনাস NaI বেরিয়ে যাবে। তাহলে পড়ে থাকবে C2H5O C2H5 প্লাস NaI। আশা করি বুঝতে পেরেছো, সহজ রিয়াকশান। আচ্ছা, এবার কি কনভার্ট করো। আচ্ছা, অ্যাসিটালডিহাইড থেকে আমাকে এই এটা বার করতে হবে। আচ্ছা, এর নাম কি? এর নাম হলো কি ক্রোটোনিক অ্যাসিড, তাই তো। এটা হলো ক্রোটোনিক অ্যাসিড। তাহলে এই রিয়াকশানটার নাম হচ্ছে রিফর্মস্কি রিয়াকশান। খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। এটা কিন্তু আগে খুব একটা কোনো পেজে খুব একটা পাইনি। এই পদ্ধতিতে প্রথমে অ্যালডিহাইড বা কিটন থেকে আলফা হাইড্রক্সি এস্টার প্রস্তুত করা হয়। অর্থাৎ অ্যালডিহাইড বা কিটনকে প্রথমে আলফা ব্রোমো এস্টারের সাথে রিয়াকশান করিয়ে কোনো ইনার্ট সলভেন্ট যেমন ইথার, বেঞ্জিন বা বেঞ্জিন এবং থাকবে এবং জিঙ্কের উপস্থিতিতে অবশ্যই একটা যৌগ গঠন করে যাকে বলা হয় রিফর্মস্কি প্রোডাক্ট। সেই রিফর্মস্কি প্রোডাক্টকে যদি হাইড্রোলাইসিস করি, তারপর যদি হিট দিই, ওখান থেকে জল বেরিয়ে যাবে। হিট না মানে জল বেরিয়ে যাওয়া, জল বেরিয়ে গিয়ে আমাকে ক্রোটোনিক অ্যাসিড উৎপন্ন করে। অর্থাৎ রিয়াকশানটা যদি আমি লিখি, রিয়াকশানটা বেরোম CH3CH ডবল বন্ড O, তাই তো। একে কী করছি? একটা করছি আলফা ব্রোমো এস্টারের সাথে রিয়াকশান করছি, অর্থাৎ CH2, এখানে একটা বিআর, তারপর C00 C2H5 রিয়াকশান করালে কী পাচ্ছি? কার প্রেজেন্সে? জিঙ্ক আর ইথার, তাই তো, ইন দ্য প্রেজেন্স অফ ডাইলিউট HCl।
যে যৌগটা পাচ্ছি সেটা নাম হচ্ছে রিফর্মস্কি প্রোডাক্ট, অর্থাৎ যৌগটা এখানে লিখছি, আচ্ছা এখানে লিখি CH3 CH CH2 COOH আর এখানে একটা CH সঙ্গে একটা OH, এটার নাম হলো ইথাইল 3 হাইড্রক্সি বিউটানোয়েট, ইথাইল 3 হাইড্রক্সি বিউটানোয়েট। এই ইথাইল এদিকে লিখছি আবার CH3, ভালো করে লিখে দিচ্ছি CH2 COOH, তার এখানে একটা আছে OH গ্রুপ একটা আছে, নামকরণ করব এদিক থেকে, এটা আলফা হাইড্রোজেন, এটা বিটা হাইড্রোজেন। আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে, এটা আমার ইথাইল 3 হাইড্রক্সি বিউটানোয়েট উৎপন্ন হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা COOH, এখানে একটা ভুল করেছি আমি, এখানে C2H5 হবে, একটা ভুল করেছি, C2H5, তাই তো? কারণ এখানে C2H5 আছে। তাকে যদি আমি হাইড্রোলিসিস করি, এবং তাপ দিই, তাহলে কি হবে, -H2O জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে পড়ে থাকবে CH3 CH ডবল বন্ড CH, তারপরে COOH, এটা হচ্ছে ক্রোটনিক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছ। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা একটি নিউট্রাল ইলেকট্রোফাইল উদাহরণ দাও। এটা সহজ কোশ্চেন। যে কোনো তোমার লুইস অ্যাসিডই, যে কোনো লুইস অ্যাসিড হলো নিউট্রাল ইলেকট্রোফাইল, যেমন কি BF3 বা বলতে পারি SO3, AlCl3, FeCl3, SnCl2, SnCl4, এগুলো সব লুইস অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের নিউট্রাল ইলেকট্রোফাইলের উদাহরণ। আচ্ছা, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কীভাবে CH3CHO এবং CH3COCH3 এর মধ্যে অর্থাৎ অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটোনের মধ্যে পার্থক্য করতে, তাই তো? আচ্ছা, ফেলিং দ্রবণ দ্বারা হিট করলে অ্যাসিটালডিহাইড ও অ্যাসিটোনের মধ্যে পার্থক্য করা যায়, অর্থাৎ কি এগুলো, এই ধরনের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, খুব পরীক্ষা কিন্তু এই ধরনের কোশ্চেন একটা পাবে। অর্থাৎ অ্যাসিটালডিহাইড কে ফেলিং দ্রবণ দ্বারা হিট করলে Cu2O এর লাল পদক্ষেপ পড়ে, যা অ্যাসিটোনের সঙ্গে বিক্রিয়া করে না। অর্থাৎ যদি রিয়াকশানটা লিখি, রিয়াকশানটা বেরোম
আর সি ডাবল বন্ড ও এইচ হচ্ছে, এখানে আর জায়গায় সিএসটি বসাতে পারো, প্লাস 2Cu প্লাস 2 কপার আয়ন, আর সি ডাবল বন্ড ও নেগেটিভ প্লাস Cu2O প্লাস 3H2O। এটাই আমার রেড পিপিটি ফেলে। এ কিন্তু অ্যাসিটালডেটের সঙ্গে অ্যাসিটোনের সঙ্গে কোনো রিয়াকশান করে না। চলে যায় পরের প্রশ্নে। পরে শনাক্ত করো ABCD শনাক্ত করো। এটা একটা রেডিমেড রিয়াকশান, এটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট রিয়াকশান। এই রিয়াকশানটা আমি তোমাদের দেখাচ্ছি করে। আচ্ছা, বলছে এটা হচ্ছে ফ্রিডাল-ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন। আচ্ছা, বেনজিন ও প্রোপিনের ফ্রিডাল-ক্রাফট অ্যালকাইলেশন দ্বারা ফসফরিক অ্যাসিড ও বায়ুর উপস্থিতিতে কিউমিন তৈরি হয়। অর্থাৎ যদি তোমাদের কোশ্চেন আসে বেনজিন থেকে কিউমিন প্রস্তুত করো, তো বেনজিনকে একটা তোমার প্রোপিনের সঙ্গে রিয়াকশান করিয়ে, মানে কোনো একটা অ্যালকিনের সঙ্গে রিয়াকশান করাবে, রিয়াকশান কিন্তু প্রোপিনের সঙ্গে রিয়াকশান করাতে হবে। প্রোপিনের সঙ্গে রিয়াকশান করিয়ে কী হিসাবে H3PO4 ফসফরিক অ্যাসিড এর উপস্থিতি 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং উচ্চ চাপে বায়ুর উপস্থিতিতে তুমি রিয়াকশান করাও, তাহলে তোমার কী তৈরি হয়? কিউমিন তৈরি হয়। সেই কিউমিন তারপর তোমার থেকে অক্সিডাইজ করা হলে কী হয় বলছি, উৎপন্ন কিউমিনকে 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অক্সিজেনের উপর দিয়ে চালনা করলে কিউমিন জারিত হয়, কিউমিন হাইড্রো পার অক্সাইড তৈরি হয়। অর্থাৎ এই কিউমিন হাইড্রো পার অক্সাইড, এই যে বি হলো কিউমিন হাইড্রো পার অক্সাইড, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কিউমিন হচ্ছে এ। আবার কি কিউমিন হাইড্রো পার অক্সাইড কে 10% H2SO ডাইলিউট H2SO 10% সাহায্যে আমলিক করলে, আচ্ছা, হাইড্রোলিটিক রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ফেনল ও অ্যাসিডন উৎপন্ন হয়। তাহলে সি হচ্ছে ফেনল, ডি হচ্ছে অ্যাসিডন। রিয়াকশানটা কীরকম হবে? রিয়াকশানটা আমি প্রথমে লিখে নিই, CH2CH3 তার সঙ্গে রিয়াকশান করেছি বেনজিনের, রিয়াকশান করিয়ে H3PO4 ফসফরিক অ্যাসিড, H3PO4 250 ডিগ্রি সেন্টিগ্রেড আর প্লাস প্রেশার, কী পাচ্ছি? কিউমিন। কিউমিনের স্ট্রাকচার কি? বেনজিন রিং, CH3 এটা হচ্ছে কিউমিন। কিউমিনকে কী করছি? বায়ুর উপর দিয়ে চালনা করছি 90 to 95 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত বায়ুর উপর দিয়ে চালনা করলে কী পাচ্ছি? কিউমিন হাইড্রো পার অক্সাইড। অর্থাৎ যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিউমিন হাইড্রো পার অক্সাইড, মানে হচ্ছে এই একটা বেনজিন রিং, তার সঙ্গে CH3 লিখে নিচ্ছি, তার সঙ্গে OOH পার অক্সাইড, হাইড্রো পার অক্সাইড তৈরি করেছে কিউমিন হাইড্রো পার অক্সাইড, CUMENE হাইড্রো পার অক্সাইড। এই হাইড্রো পার অক্সাইডকে রিয়াকশান করেছি কার সঙ্গে? ডাইলিউট, অর্থাৎ 10% ডাইলিউট H2SO4 দ্বারা আমলিক করলে কী পাচ্ছি? ফেনল পাচ্ছি আর অ্যাসিডন পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে ফেনল OH, আর কি পাচ্ছি? আর পাচ্ছি অ্যাসিটোন, অর্থাৎ CH3COCH3। এটা হচ্ছে অ্যাসিটোন, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কিউমিন হাইড্রো পার অক্সাইড, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কিউমিন, এটা হচ্ছে এ। অর্থাৎ ABCD শনাক্ত হয়ে গেল। ইম্পর্টেন্ট রিয়াকশান দেখে নেবে। পরের প্রশ্নে চলে যাই। কি বলেছে? রাইট প্রপার
রিয়েজেন্ট। আচ্ছা, এটা একটা এটা তো আমরা একমাত্র একটা এক্সক্লুসিভ একটা রিয়েজেন্টের মধ্যেই করতে পারি, যে অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে সেলিনিয়াম ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ডাইকার্বক্সিল কম্পাউন্ড যেমন ইথেন ইথেন ডাইয়াল বা গ্লাইঅক্সাল, এটার নাম হলো গ্লাইঅক্সাল, এই যৌগটার নাম হলো গ্লাইঅক্সাল, এটা ইম্পর্টেন্ট যৌগ গ্লাইঅক্সাল, এটা উৎপন্ন হয়। অর্থাৎ রিয়াকশানটা হবে এরকমভাবে, জাস্ট সিম্পল CH3 CHO তার সঙ্গে SeO2 সেলেনিয়াম ডাইঅক্সাইড, রিয়াকশানে কী হয় গ্লাইঅক্সাল CHO সিঙ্গেল বন্ড CHO ইথেন ডাইয়াল হলো। তাহলে পরের কোশ্চেনে চলে যাই। CH3 C ডবল বন্ড CH3 তার সঙ্গে CH3 CH2 CH3 তৈরি করতে হবে। অর্থাৎ কি, এটা আমার অ্যাসিটন আছে, অ্যাসিটন থেকে আমাকে কী করতে হবে প্রোপেন তৈরি করতে হবে, তাই তো। আচ্ছা, অ্যাসিটন রিয়াকশানের নাম কি ক্লিমেনসন রিয়াকশান, এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, ভালো করে দেখে নেবে। অ্যাসিটনকে HgZnH অর্থাৎ জিঙ্ক অ্যামালগাম ও HCl দ্বারা, এই জিঙ্ক অ্যামালগাম HCl ছাড়াও আমি রেড ফসফরাস এবং HI ইউজ করতে পারি, দ্বারা যদি আমি বিজারিত করি তাহলে অ্যাসিটন প্রোপেনে পরিণত হয়। অর্থাৎ এখানে C ডাবল বন্ড এই গ্রুপটা কী হবে CH2 গ্রুপে দ্বারা মানে গ্রুপে কনভার্ট হয়ে যাবে, তাই তো। তাহলে কি রিয়াকশানটা বেরোম CH3 C ডাবল বন্ড ও CH3 অ্যাসিটন Zn জিঙ্ক অ্যামালগাম ZnHg অ্যামালগাম, আর কি করতে হবে এছাড়া কী করতে পারি রেড পি আর HI রিয়াকশান করলে কী পাবো প্রোপেন, অর্থাৎ CH3 CH2 CH3 প্রোপেন পাবো, হলো। আচ্ছা, চলে যাই পরের প্রশ্ন, আইডেন্টিফাই A to D। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট হচ্ছে CH3 COOH, আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যামোনিয়ার সঙ্গে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ গঠন করে, যাকে তাপ দিলে অ্যাসিটামাইড পাওয়া যায়। অর্থাৎ এই পার্টটার মধ্যে দুটো পার্ট আছে, প্রথমে NH3 সঙ্গে রিয়াকশন করে কী পাবো কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম সল্ট পাবো, সেই কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম সল্টকে যদি আমি এই তাপ দিই তাহলে কী পাবো, তাহলে অ্যাসিটামাইড পাবো। অর্থাৎ এখানে রিয়াকশনটা কী হবে CH3 COOH, প্রথম রিয়াকশানে অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশান করছে NH3, কী পাবো এটা হবে CH3 COONH4, তাই তো। এটা হচ্ছে অ্যামোনিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, যাকে আমি হিট যদি দিই, হিট দিলে কী পাবো, এখান থেকে হিট দেওয়া মানে কী বলেছি জল বেরিয়ে যাওয়া, H2O বেরিয়ে যাবে, তাহলে পাবো কি CH3 CONH2, অর্থাৎ নাম হলো অ্যাসিটামাইড। অর্থাৎ এটা হচ্ছে আমার রিয়াকশান, এটা হচ্ছে প্রোডাক্ট, ফার্স্ট প্রোডাক্ট A, তাই তো। এবার সেকেন্ড কি বলেছে অ্যাসিডামাইড কে একে Br2KOH, আচ্ছা অ্যাসিডামাইড ক্ষার যেমন NaOH বা KOH, অর্থাৎ স্ট্রং ক্ষার, এর উপস্থিতিতে Br2 ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাইমারি অ্যামিন পাওয়া যায়। অর্থাৎ তাহলে কি রিয়াকশান লিখি CH3CONH2 অ্যাসিডামাইড। আচ্ছা, কী বলেছে KOH Br2 আর 70 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট দিলাম। আচ্ছা, তাহলে কী পাচ্ছি আমরা পাচ্ছি প্রাইমারি অ্যামিন, অর্থাৎ আমি এখানে পাবো মিথাইল অ্যামিন CH3NH2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, তাই তো। এটা হচ্ছে মিথাইল
অ্যামিন, এটা হচ্ছে আমার বি, তাই তো। এবার কি বলেছে, মিথাইল যেটা মিথাইল অ্যামিন তাকে CH3 অর্থাৎ ক্লোরোফর্মের সঙ্গে এবং অ্যালকোহলিক কেউচের সঙ্গে রিয়াকশন করবো এবং হিট দেবো, তাতে কী হয়। আচ্ছা, প্রাইমারি অ্যামিন অর্থাৎ মিথাইল অ্যামিনকে CH3 ক্লোরোফর্ম ও কেউএইচ দ্বারা তাপ দিলে আইসোসায়ানাইড পাওয়া যায়, অর্থাৎ এটা এর হবে। আচ্ছা, আগের রিয়াকশানটা তোমাদের আমি আরেকটু ইলাবোরেটলি লিখে দিতে পারি। সেটা হচ্ছে দেখো, CH3 CO NH2 প্লাস Br2 প্লাস KOH, এটা 4KOH হবে, প্লাস 4KOH হবে। এটা তাপ দেব 70 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে কি পাবো, 2 kBr পটাশিয়াম ব্রোমাইড প্লাস K2CO3 প্লাস 2H2O, তাপ দেওয়া মানে জল বেরিয়ে যাওয়া, প্লাস CH3NH2। এটা হচ্ছে সম্পূর্ণ রিয়াকশন। তাহলে কি প্রাইমারি অ্যামিনকে CH3 ক্লোরোফর্ম ও কেওএইচ দ্বারা তাপ দিলে আইসোসায়ানাইড পাওয়া যায়, অর্থাৎ কি বেড়ে যায়, CH3NH2, তাই তো। আচ্ছা, CH3NH2 প্লাস CHCl3 ক্লোরোফর্ম প্লাস KOH, তাই তো, 3KOH তাপ দিলাম, তাপ দিলে কী পাচ্ছি, CH3NC মিথাইল আইসোসায়ানাইড প্লাস 3KCl প্লাস 3H2O, এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে আমার সি। তারপরে কি বলেছে, এবার মিথাইল আইসোসায়ানাইডকে কি করব, দেখি কি দিয়েছে। মিথাইল আইসোসায়ানাইডকে Na সোডিয়াম এবং ETOH মানে ইথাইল অ্যালকোহল ইথানল, সে রিয়াকশন করলে কী হচ্ছে, আচ্ছা, মিথাইল আইসোসায়ানাইডকে ইথানলের উপস্থিতি সোডিয়াম দ্বারা বিক্রিয়া ঘটালে অ্যামিন উৎপন্ন হয়, অর্থাৎ এখানে কি উৎপন্ন হবে, ডাইমিথাইল অ্যামিন উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে CH3NC মিথাইল আইসোসায়ানাইড, তাকে রিয়াকশান করাচ্ছি C2H5OH ইন দ্য প্রেজেন্স অফ সোডিয়াম, তাহলে উৎপন্ন হচ্ছে CH3(2NH), অর্থাৎ ডাইমিথাইল অ্যামিন। হলো, পরের প্রশ্নে চলে যাই, আইডেন্টিফাই A to J। আচ্ছা, প্রথমটা হচ্ছে কি, প্রথমটা বুঝতেই পারছো, প্রথমটা হচ্ছে আমাদের অ্যালডল কন্ডেনসেশন, এ হচ্ছে কি সিনামালডিহাইড, তাই তো। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে C6H5CHO প্লাস CH3CHO লঘু NaOH জায়গায় এখানে NaOH দিয়ে হবে, ব্যারাইটা মানে BaOH2 প্লাস হিট, তাই তো। এটা কী হবে, অ্যালডল প্রোডাক্ট পাবো, তাই তো। বেসিক্যালি এখানে হিটটা প্রথমে দিচ্ছি না, প্রথমে আগে অ্যালডল প্রোডাক্টটা তৈরি করে নিচ্ছি, তলায় করছি অ্যালডল প্রোডাক্টটা।
অ্যালডল প্রোডাক্ট হচ্ছে আমার এই বেঞ্জিন রিংটা, তার সঙ্গে CH, সি, এখানে OH, এখানে H, CH2, CHO, এটা হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট, তাই তো? এবার একে যদি আমি হিট দিই, একে হিট দিলে আমি কি পাবো? একে হিট দিলে পাবো সিনামালডিহাইড পাবো, অর্থাৎ C6H5 CH ডবল বন্ড CH CHO, হচ্ছে সিনামালডিহাইড হলো। তো এ হচ্ছে আমার সিনামালডিহাইড। আচ্ছা, পরের কোশ্চেন কি? CH3CHO AlO2H5 তাকে হিট দিলাম। এটার নাম হচ্ছে ইম্পর্টেন্ট রিয়াকশান, এটা প্রতিটা পেজেই প্রায় আছে, টিশেঙ্কো রিয়াকশান। যেসব অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন আছে তার অ্যালুমিনিয়াম ইথক্সাইডের উপস্থিতিতে টিশেঙ্কো রিয়াকশানে তারা হবে এটা, তারা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ইথক্সাইডের উপস্থিতিতে টিশেঙ্কো রিয়াকশানে অংশগ্রহণ করে এবং এস্টার উৎপন্ন করে। অর্থাৎ CH3 CHO অ্যালুমিনিয়াম ইথক্সাইড AlO2H5 হোল 3, তাই তো? তাকে তাপ দিলে কি পাবো? CH3 C+C2H5, অর্থাৎ এর নাম হলো ইথাইল অ্যাসিটেট হলো। চলে যায় পরের প্রশ্নে। আচ্ছা, CDEF। আচ্ছা, তাহলে কি আছে? CH3COCl কে, আচ্ছা, আমি কি H2 আর PDBSO উৎপন্ন করব। অবশ্যই বুঝতে পারছো কি হচ্ছে, আমার অ্যালডিহাইড তৈরি হবে, কারণ PDBSO মানে বুঝবে কিন্তু অনুঘটক বিষ, অর্থাৎ এ কিন্তু অ্যালকোহল তৈরি করতে দেবে না। যদি এটা না থাকতো তাহলে কিন্তু অ্যালকোহল তৈরি হয়ে যেত। তাহলে CH3COCl প্লাস H2, আচ্ছা, PDBASO4 অনুঘটক বিষ বা ফুটন্ত জাইলিন। কি করব আমি? এটা হচ্ছে CH3C+OH, অর্থাৎ অ্যাসিটালডিহাইড। এটার নাম হচ্ছে কি, রিয়াকশনটার নাম কি? রোজেনমান্ড রিয়াকশন। আচ্ছা, রোজেনমান্ড রিয়াকশন। আচ্ছা, এই রোজেনমান্ড রিয়াকশানে যে সি পেলাম তাকে কার সঙ্গে রিয়াকশান করাচ্ছি? তাকে রিয়াকশান করাচ্ছি NaHSO4 এর সঙ্গে রিয়াকশান করাচ্ছি। সরি, SO3 হবে, এটা ভুল লিখেছি, এটা SO3 হবে। প্রশ্নেও ভুল লিখেছি, এটা SO3 হবে। SO3 সঙ্গে রিয়াকশান করাচ্ছি। রিয়াকশানে কি পাবো? আচ্ছা, এটা একটা অ্যাডিশন কম্পাউন্ড পাবো, নাম হলো বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড। অর্থাৎ এটা পাবো CH3, অন্য কালিতে লিখছি, CH3 C, এদিকে H, এদিকে OH, এদিকে SO3Na, এটা হচ্ছে বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট। আচ্ছা, আবার সিকে কী করাচ্ছি? সি মানে কি? অ্যালডিহাইড যেটা পেয়েছি, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইডকে আমি KCN এর সঙ্গে রিয়াকশান করাচ্ছি। অর্থাৎ এই অ্যাসিটালডিহাইড KCN এর সঙ্গে রিয়াকশান করালাম। রিয়াকশান করিয়ে কি পাবো? রিয়াকশান করিয়ে পাবো আমার HCl
এখানে KCN এর জায়গায় আমি HCN ইউজ করতে পারি, যদি AgCN ইউজ করতে পারি না তাহলে আমি কি পাবো, সায়ানাইড পাবো, তাই তো। আচ্ছা, পাবো CH3 CHOH CN। যদি AgCN এর সঙ্গে রিয়াকশন করতাম তাহলে পেতাম কি NC, সায়ানাইড। অর্থাৎ এর নাম হলো 2-হাইড্রক্সি প্রোপেন নাইট্রাইল, 2-হাইড্রক্সি প্রোপেন নাইট্রাইল, IUPACN, বা এর আরেকটা নাম আছে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন, তাই তো। এই অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিনের সঙ্গে রিয়াকশন করাবো কার, একে রিয়াকশন করাবো H3O+, অর্থাৎ হাইড্রোলিসিস করবো আম্লিক মিডিয়ামে, অর্থাৎ হাইড্রোলিসিস আম্লিক মিডিয়াম H3O+, তাহলে কি পাবো ল্যাকটিক অ্যাসিড CH3 CH আর এখানে OH, এর নাম হলো, কমন নাম হলো ল্যাকটিক অ্যাসিড। তোমরা পরীক্ষায় IUPAC নাম লেখার চেষ্টা করবে। আচ্ছা, এর নাম হচ্ছে IUPAC নেম 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে কি লিখতে থাকি, কোনটা কি পেলাম, পেলাম কি কি পেয়েছিলাম, পেয়েছিলাম অ্যাসিটামাইড, বি পেয়েছিলাম মিথাইলামিন। হচ্ছে অ্যাসিটামাইড, বি হচ্ছে মিথাইলামিন, সি কি পেলাম, এটা ছিল অ্যাসিটালডিহাইড, ডি কি পেলাম, পেলাম একটা অ্যাডিশন প্রোডাক্ট পেলাম বাইসালফেট, অ্যাডিশন প্রোডাক্ট। কি পেলাম, পেলাম অ্যাসিটালডিহাইড, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড, এটা হচ্ছে সি, অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন, অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। আর এফ কি পেলাম, পেলাম 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড। একটা হয়ে গেল। পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিক অ্যাসিডকে CH3CO2 এবং কনসেন্ট্রেট H2O, অর্থাৎ কি স্যালিসাইলিক অ্যাসিডকে অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সঙ্গে রিয়াকশন করালাম। এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, আসার চান্স আছে। স্যালিসাইলিক অ্যাসিডকে অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সঙ্গে বিক্রিয়া করালে অ্যাসপিরিন উৎপন্ন হয়, অর্থাৎ রিয়াকশনটা হবে এইরকম, স্যালিসাইলিক অ্যাসিড COOH আর OH, তার সঙ্গে রিয়াকশন করছি কি CHCO2 concentrated
H2SO4, তাহলে পাচ্ছি কি, তাহলে পাচ্ছি আমি অ্যাসপিরিন। অর্থাৎ তলায় লিখছি, অ্যাসপিরিন স্ট্রাকচারটা ভালো করে দেখবে। বেঞ্জিন রিং, একটা হচ্ছে OCOCH3 অর্থ পজিশনে, মেটা পজিশনে COOH। এর নাম কি? এর অ্যাসপিরিন হচ্ছে কমন নাম। আচ্ছা, এর IUPAC নাম হচ্ছে 2-অ্যাসিটক্সিবেনজোইক অ্যাসিড। কমন নেম কি? অ্যাসপিরিন, অর্থাৎ মাথা ব্যথার ওষুধ। অনেকেই তোমরা হয়তো এটা জানো এবং খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। আচ্ছা, এরপরের রিয়াকশানটা কী আছে? CH3CH COOH রেড ফসফরাস Br2 সঙ্গে রিয়াকশানে এইচ উৎপন্ন হয়। দেখো এটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান। এটা হচ্ছে HVZ রিয়াকশান, হেল ভোলার জেলেন্সকি রিয়াকশান। এখানে কী হবে? এই CH এর এই এইচটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তার জায়গায় ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হবে। অর্থাৎ CH3CH3COOH এর সঙ্গে রেড ফসফরাস Br2 রিয়াকশান করলে যেটা পাবো সেটা হচ্ছে এখান থেকে এটা বেরিয়ে চলে যাবে, তার জায়গায় ব্রোমিন মারবে, ব্রোমিন এখানে অ্যাটাক মারবে। CH3CBr এরকমভাবে লিখলে পরে লিখলে সুবিধা হবে। CBr CH3COOH 2-ব্রোমো 2-মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, 2-ব্রোমো 2-মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে আমার H হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, CH3COOH তার সঙ্গে SOCl2 এবং CH2NH2 রিয়াকশান কি তৈরি হবে? I এবং Ag2O এবং H2O রিয়াকশানে হবে J। I আর J শনাক্ত করতে হবে। আচ্ছা, এই বিক্রিয়া দ্বারা এটা হচ্ছে আর্নড স্টার্ট রিয়াকশান। এটাও কিন্তু অনেক জায়গাতেই পেয়েছি আমরা। নেম রিয়াকশানগুলো বারবার বলছি, ভালো করে পড়বে। এই বিক্রিয়া দ্বারা কোনো কার্বক্সিলিক অ্যাসিডকে নেক্সট হায়ার হোমোলগ কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে। অর্থাৎ কার্বনের সংখ্যা, কোনো কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনের সংখ্যা বাড়ানোর জন্য সহজ ভাষায় CH3COOH যে যতগুলো কার্বন আছে এই বিক্রিয়া দ্বারা তাতে কার্বনের সংখ্যা বাড়বে, এটার জন্যই করা হয়। অর্থাৎ রিয়াকশানটা হবে CH3COOH রিয়াকশান করছে SOCl2, পাবো CH3COCl অর্থাৎ অ্যাসিটাইল ক্লোরাইড, যা CH2N2 সঙ্গে রিয়াকশান করবে, আর এর নাম হলো ডাইয়াজোমিথেন। সঙ্গে রিয়াকশান করবে, রিয়াকশান করে যেটা পাবো সেটা হচ্ছে ডায়াজো কিটোন, CH3COCNH2, নাম হলো ডায়াজো কিটোন। এটাই হচ্ছে আমার নির্ণেয় I। একে রিয়াকশান করাবো কার সঙ্গে? রিয়াকশান করাবো Ag2O
আর যদি তাপ দিই H2O, আচ্ছা H2O তাপ দিলে প্রথমে কি পাবো, কিটিন পাবো CH3, এই রিয়াকশানটা অনেকবার করিয়েছি, CH ডবল বন্ড C ডবল বন্ড O, কিটিন ইম্পর্ট্যান্ট রিয়াকশান, বারবার বলছি এইগুলো কিন্তু অনেকগুলো পেজে রিপিট আছে, দেখে নেবে। তার সঙ্গে জল H2O বিক্রিয়া কী পাবো, প্রোপানোয়িক অ্যাসিড পাবো CH3 CH2 C ডবল H, প্রোপানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে আমার জে। তাহলে এই ছিল আমার আজকের সলিউশন। নেক্সট ভিডিওতে WBTA বা EBTA কোনো একটা সলিউশন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো এবং রিপিটেড কোশ্চেনগুলো রিপিট হলো আমি করাচ্ছি এই কারণে, যত প্র্যাকটিস করবে এইসব প্র্যাকটিসের সময় যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমবে। এবং আমি বারবার বলছি অ্যালডিহাইড কিটোন এই চ্যাপ্টারটা কিন্তু খুব, আর কার্বক্সিলিক অ্যাসিড এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে পড়ো, কারণ এখান দিয়ে কিন্তু 10 মার্কস একদম কমন পাবে। আমি যা করাচ্ছি করতে থাকো, WBTA EBTA ডিস্টিংগুইশ করো না, যা ভিডিও চাচ্ছি সেই ভিডিওই দেখো, কারণ এমনি করে বলা যায় না কোন টেস্ট পেপার ভালো, এমনি করে বলা যায় না কোন টেস্ট পেপার করলে কমন পাওয়া যাবে। বেসিক্যালি কোশ্চেন তো আর আমরা বানাচ্ছি না, কোশ্চেন বানাচ্ছে কোনো একটা বড় একটা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, তো উনি কোন টেস্ট পেপার ফলো করছেন বা উনি এত টেস্ট পেপার ফলো করছেন কি না, হয়তো উনি টেস্ট পেপার ফলো না করে বই থেকেই কোশ্চেন করছেন, সেটা আমাদের ভাবনার বিষয় নয়। ভাবনার বিষয় হচ্ছে যে যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তো এই টেস্ট পেপারগুলো ভালো ভালো সব টিচারদের দ্বারা তৈরি, তো যেগুলো ভালো ভালো কোশ্চেন সেগুলো তারা কিন্তু বারবার আমরা রিপিট পাচ্ছি, এবং এগুলো তোমরাও রিপিটেশন যতই থাকুক তোমরা করতে থাকো, আশা করি তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে এইচএসে। WBTA EBTA ডিস্টিংগুইশ করো না, যা ভিডিও চাচ্ছি সেই ভিডিওগুলো দেখতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।